ভগবান রমণ মহর্ষি বলেছিলেন, ভাষা কেবল পরস্পরের ভাব আদান প্রদানের মাধ্যম। আমি চিন্তা উঠলেই অন্য চিন্তা উঠে, আমি চিন্তাই সব কথাবার্তার আধার। একজন যখন চিন্তা শূন্য অবস্থায় থাকে তখন মৌনরূপ সার্বজনীন ভাষা দ্বারা অন্যকে বুঝতে পারে। মৌন হল শাশ্বত বাক্য, ভাষার নিরন্তর নির্জর। বলা কথায় তার গতি রুদ্ধ হয়। এই কথাগুলো সেই মৌন ভাষার বাধা। বিদ্যুৎ শক্তি তারের মধ্যে দিয়ে বয়ে চলেছে, তার চলার পথে বাধা দিয়ে এখানে একটা আলো জ্বলছে বা ওখানে একটা পাখা ঘুরছে। তারে সে একটা বৈদ্যুতিক শক্তিরূপে রয়েছে। অনুরূপভাবে মৌন ভাষার ধারা নির্ঝর, কথায় তার গতি প্রতিহত হয়। বহু বছর ব্যাপী কথোপকথনে যা জানা যায় না, নিমিষের মধ্যে মৌন দ্বারা বা মৌনের সমক্ষে তা জানা যায়। দৃষ্টান্তস্বরূপ দক্ষিণামূর্তি ও তার 4 জন শিষ্য। ওটাই সর্বোত্তম ও সর্বশক্তিমান ভাষা।